আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় জামাত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। ভোটারকে কাছে টানতে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ ঢাকার 6 স্থানে তারেক রহমানের জনসভা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি, অভিমত ডক্টর আলী রিয়াজের। বললেন, গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না তাদের অভিমত। বলছেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন যমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে মানুষ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি, এই রক্তের সাথে যারা যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখানেই ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মালিক নয় সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানান তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাসও দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, 12 তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 11 লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠও নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। দর্শক, ঢাকার বেশ কয়েকটি স্থানে আজ জনসভা করবেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এরই মধ্যে শেষ হয়েছে বাড্ডার জামাত আমিরের পরবর্তী কর্মসূচি কোথায় জানতে চাই, আর নেতারা কি বলছেন, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, তাদের বক্তব্য শুনে। তৌহিদ, আজকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বেশ কয়েকটি গণসংযোগ রয়েছে। মূলত তিনি যেখানে নির্বাচন করছেন ঢাকা 15 আসনে, সেখানে মূলত আজকে তিনি সকাল থেকে জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
সকাল 10:30 থেকে প্রচারণা শুরু করেন তিনি। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, শুনেছেন তাদের নানা সমস্যার কথা। গণমাধ্যমকে বলেছেন মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন, জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। এই আসনে পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। ঢাকা মহানগর উত্তরে 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন তিনি। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তারেক রহমান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। সরাসরি জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। ধানমন্ডিতে আছেন আমাদের। ধানমন্ডিতে তো অনেক সমস্যা, প্রার্থীরা কোন কোন বিষয়গুলোকে আসলে প্রচারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন, আর ভোটাররাই বা কি বলছেন, তারা কি নতুন কিছু চেয়েছেন যেটি তারা আগে চান? নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরের প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলে মন্তব্য করেন তিনি। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ বিষয়ে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচিত করেছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলেও তিনি মনে করেন। জানান, টিআইবি গণভোটে হ্যাঁ। নির্বাচন কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়, তা পরিচয় দেয়। এবং নির্বাচন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কেন্দ্র দখল, জাল ভোট সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় চলছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর আকাশ, নৌ ও স্থলপথের মহড়া। নির্বিঘ্ন, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করতে নানামুখী তৎপরতা বলছে আইন শৃঙ্খলা।